হ্যালো নিট অ্যাসপিরেন্টস, আমি তোমাদের যশ স্যার। নিট আজ থেকে ঠিক 4.5 মাস ধরে, এই 4.5 মাসে আমাদের কি প্ল্যানিং হবে, কি স্ট্র্যাটেজি হবে, সেই জন্য এই ভিডিও। এর আগে তোমাদের কি প্রিপারেশন ছিল, তোমরা কি আদৌ মক টেস্টে ভালো রেজাল্ট করতে পেরেছিলে, বা তোমাদের মনে যা যা ডাউট ছিল, আমার কি এবারে নিট কোয়ালিফাই হবে, স্যার উইকলি কম করে কটা মক টেস্ট দিলে নিট ক্র্যাক করতে পারবো, স্যার দিনে কত ঘন্টা করে পড়লে নিট ক্র্যাক হবে, স্যার রিভিশনে কিছু প্রপার প্ল্যানিং বলুন, আমি গভর্নমেন্ট মেডিকেল কলেজ ক্র্যাক করতে পারবো, এই সব কিছু দূরে রাখ। আর এই জিনিসগুলো যদি করিস তাহলে বেটার লাক নেক্সট টাইম। এবছর নিট হচ্ছে না তোদের। এখন আমরা নেক্সট 4 মাসের জন্য ফোকাস করি। এই নেক্সট 4 মাসে আমাদের রোড ম্যাপ কি হওয়া উচিত, কি কি করলে আমরা গভর্নমেন্ট মেডিকেল কলেজ সিকিউর করতে পারবো, সেই জন্যই আজকে আমাদের এই ভিডিও। সো লেটস গেট স্টার্টেড। তোদের মধ্যে অনেকেই আছিস যারা হয়তো ভাবছিস যে আমার তো মার্কস ভালো আসছে না, মক টেস্টের এই মার্কস নিয়ে আমি কিভাবে নিট কোয়ালিফাই করবো, কিভাবে গভর্নমেন্ট মেডিকেল কলেজ সিকিউর করবো। তাদের জন্য একটাই কথা বলবো, আমি এখন যে 3টে পয়েন্ট ডিসকাস করব, এই 3টে পয়েন্ট তোরা নেক্সট 4 মাস প্রপারলি ফলো কর। প্রপারলি যদি তোরা এক্সিকিউট করতে পারিস তাহলে কিন্তু নিটে 600+ কোর্স তোরা অবশ্যই করতে পারবি। সবার ফার্স্ট আমরা ডিসকাস করব এক্সাম স্ট্র্যাটেজি নিয়ে। আমাদের এক্সাম যখন দিচ্ছি তখন কি স্ট্র্যাটেজি ফলো করা দরকার। আই থিঙ্ক তোরা অনেক মক টেস্ট দিয়েছিস বা এর পরেও মক টেস্ট দিবি। সবার ফার্স্টে একটা জিনিস আমরা মনে রাখবো, আমাদের যে 3 আওয়ার্সের এক্সাম থাকে না, এই 3 ঘন্টার মধ্যে কিন্তু অনেকটা টাইম ওয়েস্ট হতে পারে। ঠিক আছে, সো মোটামুটি আমাদের টার্গেট করতে হবে এখন থেকে যে এক্সামসে আমরা দেবো সেটা 2 hours 45 minutes বা 2 hours 50 minutes এর মধ্যে যাতে কভার করতে পারি, যার জন্য আমাদের বায়োন্ট একাডেমির প্রত্যেকটা মক টেস্টই কিন্তু 2 hours 50 minutes এর হয়। ওকে, আমরা সবার ফার্স্টে যখন পেপারটা পাচ্ছি সেই টাইমে প্রথম 2-3 মিনিটে আমাদের একবার খুব তাড়াতাড়ি টোটাল পেপারটা স্ক্যান করতে হবে। কিসের জন্য স্ক্যান করা? কারণ আমরা যেটা সাজেস্ট করি যে বায়োলজিটা সবার ফার্স্টে করার জন্য, তোরা বায়োলজিটা সবার ফার্স্টে করবি। বায়োলজি যদি অ্যাপ্রক্স 1 hour টাইম লাগে আমাদের, প্লাস মাইনাস 5 minutes 10 minutes হতে পারে ডিপেন্ডিং অন দ্য পেপার ডিফিকাল্টি লেভেল। তো বায়োলজির পরে আমরা কোন সাবজেক্টটা করব, এবার আমরা সাজেস্ট করে থাকি যে যেটা স্টুডেন্টসদের ক্ষেত্রে একটু বেশি উইক সেই সাবজেক্টটা যাতে লাস্টে করে। বাট এর পরেও ডিপেন্ড করছে ফিজিক্স কেমিস্ট্রির মধ্যে কোন পেপারটা ইজি আসছে, কোন পেপারটা লিটল বিট টাফ আসছে। এটা কিন্তু এই প্রথম 2-3 মিনিটে আমাদের বুঝে নিতে হবে। কারণ আমরা যদি একটা টাফ পেপার প্রথমে স্টার্ট করি, সেটা কিন্তু আমাদের অনেকটা প্রবলেম হয়ে যেতে পারে। কি ধরনের প্রবলেম হতে পারে? প্যানিক হয়ে যেতে পারি। আমরা বারবার বলি যাতে এক্সাম হলে প্যানিক না হয়, সেই জন্য আমাদের চেষ্টা করতে হবে যেগুলো ইজি সেগুলোকে আগে কভার করা। তো আমরা এখানে কি করব, এই কুইক স্ক্যান যেটা আমরা করছি ইন ফার্স্ট 2-3 মিনিটস, তাতে আমরা দেখে নেব কোন পেপারটা লিটল বিট ইজি আছে। তো যেটা ইজি আছে সেটাকে আমরা আগে করব, অ্যান্ড দেন আমরা টাফ পেপার যেটা আছে সেটাকে লাস্টে রাখবো। এটা আমাদের ফার্স্ট দরকার। অ্যান্ড আমাদের কিন্তু এলিমিনেট করতে হবে প্রপারলি। একটা স্টুডেন্ট যে প্রপারলি এলিমিনেট করতে পারে কোন কোশ্চেনটা আগে করব কোন কোশ্চেনটা পরে করব, সেটার উপর কিন্তু অনেক কিছু ডিপেন্ড করছে। তো যখনই আমরা দেখছি কোনো কোশ্চেনসে আমাদের একটু টাইম লেগে যাচ্ছে, আমরা কিন্তু সঙ্গে সঙ্গে সেটাকে স্কিপ করে যাব, নেক্সট কোশ্চেনে আমরা চলে যাব। ঠিক আছে, আমরা যদি ফার্স্টে বায়োলজি দিয়ে স্টার্ট করি, বায়োলজিতে অ্যাপ্রক্স 1 hour আমরা টাইম নেব, অ্যান্ড এর মধ্যে আমরা বায়োলজিটাকে চেষ্টা করবো যাতে পুরোটা কভার হয়। যে কটা ডিফিকাল্ট মনে হচ্ছে, যে কটাতে আমাদের প্রবলেম মনে হচ্ছে, সেগুলো আমরা সার্কেল করে রাখবো, সেগুলো আমরা লাস্টে ট্রাই করবো। বায়োলজি একবার হয়ে যাওয়া মানে কিন্তু আমাদের 360 মার্কস সিকিউর হয়ে গেল, দ্যাট মিনস 50% মার্কস আমাদের সিকিউর হয়ে গেল। নেক্সট আমরা ফিজিক্স কেমিস্ট্রির মধ্যে সেই সাবজেক্টটা অ্যাটেম্প করবো যেটা আমার জন্য ইজি, সেই সাবজেক্টটা ফার্স্টে আমরা করবো, অ্যান্ড দেন লাস্টে হচ্ছে যেটা আমার জন্য ডিফিকাল্ট, যেটা আমার মনে হয়, যদি কারো মনে হয় কেমিস্ট্রি ডিফিকাল্ট সে কেমিস্ট্রি লাস্টে করুক, যদি কারো মনে হয় ফিজিক্স ডিফিকাল্ট সেটা লাস্টে করুক। বাকি তো আমি যেরকম বললাম ফার্স্ট 2-3 মিনিটে আমরা স্ক্যান করে চেক করে নেবো যে কোন পেপারটা আমাদের মনে হচ্ছে ইজি আছে। এটা আমাদের সবার ফার্স্ট জিনিস মেনটেন করতে হবে, দ্যাট ইজ এক্সাম স্ট্র্যাটেজি। নাও লেটস টক অ্যাবাউট দ্য নেক্সট পয়েন্ট, দ্যাট ইজ রিভিশন। আমরা কিভাবে রিভাইজ করব, যেটা এই নেক্সট 4 মাসে আমাদের খুব ইম্পর্টেন্ট। তোরা এর আগে অনেক চ্যাপ্টার্স কভার করেছিস, হয়তো তোদের ক্লাস 11 কমপ্লিট হয়ে গেছে, 12 হয়তো অনেক চ্যাপ্টার্স কমপ্লিট হয়ে গেছে তোদের, বাট তোরা যে চ্যাপ্টারসগুলো পড়ছিস সেই চ্যাপ্টারগুলো কি প্রপার রিভাইজ হচ্ছে? তো রিভাইজ করার জন্য কিছু প্রপার প্ল্যানিং আমি বলছি, যেগুলো তোরা ফলো করিস নেক্সট কয়েকটা মাসে। যেমন ধর ফেব্রুয়ারি এন্ড অবধি তোরা হয়তো কারেন্ট সিলেবাস কমপ্লিট করতে থাকবি। এর মধ্যে যে চ্যাপ্টারগুলো একটু ডিফিকাল্ট, তোদের মনে হচ্ছে ডিফিকাল্ট, তোরা ডায়েরিতে নোট ডাউন করা স্টার্ট কর, কোন কোন চ্যাপ্টারসগুলো আমার ডিফিকাল্ট মনে হচ্ছে, কোন কোন চ্যাপ্টারসে আমাদের মার্কস কম আসছে। সো যে চ্যাপ্টারসগুলোতে মার্কস কম আসছে সেই চ্যাপ্টারসগুলো কিন্তু রিভাইজ করতে হবে। চেষ্টা কর এভরি 1 week বা এভরি 2 weeks বা 15 days-এ আমরা রিভাইজ করতে পারি। অ্যান্ড যে দিনটা আমরা রিভাইজ করবো না, সেই দিনটাতে কোনো নতুন টপিক আমরা স্টার্ট করব না, সেই দিনটা শুধুমাত্র রিভিশনের জন্য আমরা ডেডিকেট করব ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি 3টে সাবজেক্ট। এরকম ভাবে আমাদের রিভিশনটা কিন্তু প্রপারলি হতে থাকবে। যেরকম ভাবে নিউ চ্যাপ্টারস আমরা কভার করব, সেরকম ভাবে রিভাইজও করব। এবার যে চ্যাপ্টারটা আমরা রিভাইজ করছি সেই চ্যাপ্টারসটা যদি মনে হয় যে কিছু কিছু কনসেপ্ট আমরা একটু করে ভুলতে শুরু করছি, তোরা আমাদের ভিডিওসগুলো চেক করতে পারিস, যেগুলো আমাদের ইউটিউবে অ্যাভেলেবেল আছে। সেই ভিডিওসগুলো দেখলি, তাহলে খুব ফাস্ট ফরওয়ার্ড যখন ভিডিওগুলো দেখলি তখন তোদের খুব তাড়াতাড়ি টপিকগুলো মনে পড়ে গেল।
অ্যান্ড দেন তোরা এনসিইআরটি অ্যান্ড নোটস এগুলো প্রপারলি ফলো করিস। রিভিশনটা কিন্তু খুব মাস্ট, রিভিশন ছাড়া কোনোভাবেই আমরা নিট ক্র্যাক করতে পারবো না। কারণ একটা জিনিস বলি যে নতুন চ্যাপ্টার যত করছি তত কিন্তু আমরা পুরোনো চ্যাপ্টার ভুলতে থাকবো, এর জন্য আমাদের রিভিশনটা খুব দরকার। অ্যান্ড থার্ড অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট দ্যাট ইজ মক টেস্ট। এই টেস্টটার ব্যাপারে অনেকের অনেক ডাউট থাকে, স্যার কতগুলো করে টেস্ট উইকলি আমার দেওয়া উচিত, স্যার কি ধরনের টেস্ট আমাদের দেওয়া উচিত, ফুল সিলেবাস টেস্ট দেওয়া উচিত নাকি পার্ট টেস্ট দেওয়া উচিত, এগুলো নিয়ে স্টুডেন্টসদের অনেক ডাউট থাকে। এই ডাউটগুলোর ব্যাপারে একটু ডিসকাস করা যাক। দেখ আমাদের এখানে WT হয়, TTS হয় অ্যান্ড এক বছরের TTS হয়। WT মানে যেগুলো আমরা উইকলি টেস্ট দিই, তোরা চেষ্টা করবি যেন প্রত্যেক সপ্তাহে একটা করে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এই তিনটে সাবজেক্ট নিয়ে একটা এক্সাম তোরা দিতে পারিস প্রত্যেক উইকে। অ্যান্ড অবভিয়াসলি যেটা এখন পার্ট টেস্ট হবে, আমি বলবো আপ টু ফেব্রুয়ারি তোরা পার্ট টেস্ট দিতে পারিস, বাট মার্চ অ্যান্ড এপ্রিল এই 2 মাস কিন্তু খুব ইম্পর্টেন্ট ফুল সিলেবাস টেস্টের জন্য। প্রত্যেক সপ্তাহে কম করে 2টো করে ফুল সিলেবাস টেস্ট ওদেরকে দিতেই হবে, যাতে তোরা কিন্তু খুব ইজিলি বুঝতে পারবি যে তোরা কতটা ইমপ্রুভ করছিস নিজেকে। ঠিক আছে, তোর বললাম ফার্স্ট যে এক্সামটা দিলি ফুল সিলেবাসে তাতে তোর এলো 400+। চিন্তা করার কোনো দরকার নেই, যত এক্সামস দিবি 2 দিন 3 দিন ছাড়া ছাড়া যত এক্সাম দিচ্ছিস তোরা চেষ্টা করবি যে মিস্টেক্সটা আমার লাস্ট এক্সামে হয়েছে সেই মিস্টেক্স যেন নেক্সট এক্সামে না হয়। যেটা আমি বারবার বলছি যে তোরা যখন এক্সামস দিচ্ছিস এক্সামের পরে পেপার অ্যানালিসিস কর, তার জন্য একটা ডায়েরি ফলো কর। আজকের এক্সামে আমার কতগুলো মিস্টেক্স হয়েছে অ্যান্ড পার্টিকুলারলি কোন কোন চ্যাপ্টার থেকে সেই মিস্টেকগুলো হয়েছে, তো সেই চ্যাপ্টারসগুলো যদি তোরা নোট ডাউন করিস বা পার্টিকুলার কোনো টপিক যেখানে তোদের মিস্টেক্স হয়েছে সেই টপিকগুলো তাহলে তোরা ঘুরে আবার রিভাইজ কর অ্যান্ড চেষ্টা করবি পরের ফুল সিলেবাস টেস্টে যেন তোদের সেই মিস্টেক্সটা না হয়। এটাকে আমরা বলি এরর অ্যানালিসিস। তো যত পরিমাণে এরর অ্যানালিসিস করবি তত কিন্তু পরের এক্সামসে মার্কস ইমপ্রুভ করবে। আদারওয়াইজ আমি সপ্তাহে 7টা করেও যদি ফুল টেস্ট দিই তাতেও কিন্তু আমার কোনো লাভ হবে না যদি না এরর অ্যানালিসিস করছি। তার মানে আমরা এখান থেকে কি বুঝলাম, প্রপার এরর অ্যানালিসিস, প্রপার মক টেস্ট দেওয়া, প্রপার রিভিশন প্ল্যান অ্যান্ড প্রপার স্ট্র্যাটেজি, যে স্ট্র্যাটেজিটা আমরা এক্সামের সময় ফলো করব, এইগুলো যদি প্রত্যেকটা প্রপারলি আমরা ফলো করতে পারি তাহলে কিন্তু আমরা 600+ মার্কস অবশ্যই এক্সপেক্ট করতে পারবো। অ্যান্ড তার সাথে একটা জিনিস আমরা ফলো করবো যেটা হচ্ছে প্রতিদিন আমাদের টাইম টেবিল যেটা থাকবে, যেখানে ফিজিক্স কেমিস্ট্রি বাড়ি 3টে সাবজেক্ট যেন রেগুলার বেসিস আমরা ফলো করতে পারি। রেগুলার বেসিস যদি 3টে সাবজেক্ট আমরা করতে পারি তাহলে কিন্তু আমাদের কোনো প্রবলেম হওয়ার কথা নয়। আশা করছি তোরা সবাই এই যে রুলসগুলো বললাম বা যে স্ট্র্যাটেজিগুলো বললাম সেগুলো তোরা অবশ্যই ফলো করবি। অ্যান্ড কোনো রকম কোনো ডাউট থাকলে তোরা কমেন্ট সেকশনে আমাদেরকে মেসেজ করতে পারিস। অ্যান্ড বাকি সাবজেক্ট রিলেটেড যদি কোনো ডাউট থাকে তোরা আমাদের কমেন্ট সেকশনে মেসেজ করতে পারিস, যেখান থেকে আমরা চেষ্টা করবো রিপ্লাই দেওয়ার। তাছাড়াও ফেব্রুয়ারি এন্ড থেকে আমাদের ফুল সিলেবাস টেস্ট স্টার্ট হচ্ছে, টার্গেট টেস্ট সিরিজ যেটা আমাদের র্যাঙ্ক বুস্টার টেস্ট সিরিজ স্টার্ট হচ্ছে, সেখানে আমাদের উইকলি 2টো করে ফুল সিলেবাস টেস্ট হবে, টোটাল 20 ফুল মক টেস্ট হচ্ছে আমাদের, সেটার জন্য তোরা এনরোল করতে পারিস। থ্যাংক ইউ।